নমস্কার বন্ধু, আজ আপনাদের হরিপদ চক্রবর্তী উদ্যানে নিয়ে যাব। সেখানে লেক কালীবাড়ির গণেশ চতুর্থীর পুজো হচ্ছে, সেটা তুলে ধরবো এবং কলকাতার লেক অঞ্চলে কত গণেশ পুজো হচ্ছে সেগুলো তুলে ধরবো। এই উদ্যানে দেখুন একটা শিবলিঙ্গ গড়ে উঠেছে কত সুন্দরভাবে, আর এখানে নন্দী বাবাজি বিরাজ করছে, সেও আপনাদের তুলে ধরে দেখাবো। এই লেক কালীবাড়ি 14 বছর যাবৎ গণেশ উৎসব পালন করছে। এখানকার গণেশ প্রতিমাকে দেখুন, দুদিকে হাতি দাঁড় করিয়ে রেখেছে আর মধ্যিখানে গণেশ বাবাজি বিরাজ করছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। গণেশ পুজোয় মেতে উঠল লেক কালীবাড়ি। সাড়ম্বরে পূজিত হচ্ছে সিদ্ধিদাতা গণেশ। গণেশ পুজো উপলক্ষে লেক কালীবাড়ি সংলগ্ন পুজো প্রাঙ্গণে ভক্তদের সমাগম হয়েই থাকে। মাইক বাজলে বয়স্কদের অসুবিধা হয়, পুজোতে ফিরে আসতে হবে, উৎসবে ফিরে আসতে হবে। আবার লেক কালীবাড়ির পাশেই লেক ভিউতে যে পুজো হচ্ছে সেটাও আপনাদের তুলে ধরলাম। বালিগঞ্জ হকার্স ইউনিয়ন তারা পুজো করছে গড়িয়াহাটার মোড়ে, সেটাও আপনাদের কাছে তুলে ধরে দেখালাম। দেখুন পুজো হচ্ছে কত সুন্দরভাবে, বালিগঞ্জ হকার্স অ্যাসোসিয়েশন। লেক কালীবাড়িতে গণেশ পুজো উপলক্ষে 2025-এ সেজে উঠেছে। রাত্রিবেলা এলে খুব সুন্দর লাইটিং দেখতে পারবেন। আজ আপনাদের লেক কালীবাড়ি এনেছি। হরিপদ চক্রবর্তী উদ্যান, যিনি লেক কালীবাড়ি প্রতিষ্ঠাতা, তার এখানে এক মূর্তি স্থাপন আছে এবং এই উদ্যানে লেক কালীবাড়ি গণেশ পুজো ছাড়াও মা অন্নপূর্ণা পুজো, বাসন্তী পুজো করে থাকে এই উদ্যানে। এই হচ্ছে হরিপদ চক্রবর্তী, তাকেও মন্দির মূর্তি করে কত সুন্দরভাবে। আর এখানে দেখুন ঢাক ঢোল করে উদ্ঘাটন করা হয়েছে, সেই জায়গাটাও আপনাদের তুলে ধরলাম। কত সুন্দরভাবে এই উদ্যান গড়ে উঠেছে। এই উদ্যানে লেক কালীবাড়ি সব পুজো করে থাকে। লেক কালীবাড়ির মন্দিরের পাশেই এই হরিপদ উদ্যান। সিদ্ধিদাতার জনপ্রিয়তা কেবলমাত্র মহারাষ্ট্রে সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে বাংলার। কিছু বছর আগে কলকাতার গণেশ পুজো নিয়ে তেমন উদ্দীপনা দেখা যেত না, কিন্তু এখন কলকাতায়ও অনেক জায়গাতে গণেশ পুজো হয়ে থাকে। আর এই উদ্যানে দেখুন একটা শিবলিঙ্গ কত সুন্দর পাথরের ওপরে, আর নাগরাজ বিরাজ করছে, নন্দী বাবাজি বিরাজ করছে, কত সুন্দরভাবে এখানে গড়ে উঠেছে হরিপদ চক্রবর্তী উদ্যানে শিবলিঙ্গ। আপনারা আসবেন এখানে গণেশ চতুর্থী দর্শন করতে এলে শিবলিঙ্গ দর্শন করবে। এত সুন্দরভাবে এই শিবলিঙ্গ গড়ে উঠেছে এবং এখানে ত্রিনয়নী আর এই নন্দী বাবাজি সাদা শুভ্র বর্ণের এই শ্বেত পাথরের বিরাজ করছে নন্দী বাবাজি, সেও আপনাদের কাছে তুলে ধরলাম। লেক কালীবাড়ি শ্রী শ্রী গণেশ পুজো লেক কালীবাড়ি 27শে আগস্ট 2025। সব ভক্তবিন্দুকে, কলকাতাবাসীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছে শ্রী শ্রী 108 করুণাময়ী কালীমাতা মন্দির লেক কালীবাড়ির ভক্তবিন্দুকে সদরে অভ্যর্থনা জানাচ্ছে। আর এই নন্দী বাবাজি এখানে গড়ে উঠেছে, কত সুন্দরভাবে গড়ে তুলেছে। আপনারা আসবেন, দর্শন করবেন। এই এখানে যে শিবের মূর্তি গড়ে উঠেছে এত সুন্দরভাবে, সেটা আপনাদের কাছে তুলে ধরলাম। কত সুন্দরভাবে গড়ে উঠেছে। বলছে লেক কালীবাড়ি পরিবেশ সুরক্ষায়, সেটাও তুলে ধরলাম। লেক কালীবাড়ির যে এখানে গণেশ চতুর্থী উপলক্ষে যে প্যান্ডেল হয়েছে দেখুন কত সুন্দরভাবে
এই প্যান্ডেল গড়ে তুলেছে। কত সুন্দরভাবে গণেশ চতুর্থী উপলক্ষে এই লেক কালীবাড়ি প্রত্যেক বারের ন্যায় এবছরেও গণেশ চতুর্থী উপলক্ষে পুজো করছে। দেখুন কত সুন্দরভাবে লেক কালীবাড়ি 108 করুণাময়ী কালীমাতা মন্দিরে এই পুজো গণেশ চতুর্থী। লেক কালীবাড়ির গণেশ চতুর্থী পুজোতে মেতে উঠেছে লেক কালীবাড়ি। এই পুজো গত 14 বছর ধরে এই লেক কালীবাড়িতে এই পুজো হয়ে চলেছে। আর এখানকার ঝাড়বাতি দেখুন কত সুন্দরভাবে গোলাকৃতির ওপরে টুনির বাল্ব লাগিয়ে কত সুন্দরভাবে এই ঝাড়বাতি গড়ে উঠেছে এখানে। আর এখানে প্যান্ডেল দেখুন সব হ্যালোজেন লাগিয়েছে, রাত্রিবেলা আসলে খুবই ভালো লাগবে। আর মূর্তিখানা দেখলে মুগ্ধ হয়ে যাবেন, দুদিকে হস্তি আর মধ্যিখানে গণেশ বাবাজি। আর প্যান্ডেলের হ্যালোজেন দেখুন আর কত সুন্দরভাবে এই মূর্তি গড়ে উঠেছে। এখানে আসবেন, দর্শন করবেন এই গণেশ বাবাজিকে। সিদ্ধিদাতা গণেশ, বাংলার ইতিহাস বলতে আলাদা কোনো ইতিহাস নেই। হিন্দু পুরাণ অনুযায়ী গণেশ হলেন শিব ও পার্বতীর পুত্র এবং জ্ঞান, বুদ্ধি, সিদ্ধি, সাফল্য ও সৌভাগ্যের দেবতা। বাংলায় মূলত দুর্গাপুজোর সময় অন্য অন্য দেবতাদের পাশাপাশি গণেশেরও পুজো করা হয়। তিনি সিদ্ধিদাতা হিসাবে পরিচিত, যিনি ভক্তদের মনোবাঞ্ছনা পূরণ করেন। হিন্দু পুরাণ অনুসারে গণেশের জন্ম এবং তার বিভিন্ন কাহিনী রয়েছে, যেরকম পরশুরামের সঙ্গে যুদ্ধ এবং একদন্ত হওয়ার কাহিনী। তাকে মহাভারতের লিপিকারও হিসাবে উল্লেখ করা হয়। বাংলায় পুজো, দক্ষিণ ভারতে গণেশের পুজো ধুমধামের সাথে হলেও বাংলার গণেশকে সাধারণত স্বতন্ত্রভাবে পুজো করা হয় না, বরং দুর্গাপুজোর অংশ হিসাবে প্রতিমা স্থাপন করে তার পুজো করা হয়। গণেশ এখানেও দেখুন লেক কালীবাড়ি সেজে উঠেছে এই গণেশ পুজো উপলক্ষে মন্দির। লেক কালীবাড়ি খুবই খ্যাত এবং এখানে চূড়াবিশিষ্ট যে নতুন মন্দির তৈরি হচ্ছে সেটাও আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন চূড়াবিশিষ্ট কত ভাস্কর্য শিল্প দ্বারা, পাথর দ্বারা এই মন্দির গড়ে উঠছে। এখনও ছোট মন্দিরেই এখনও লেক কালীবাড়ির হচ্ছে। আর মন্দির দেখুন রোডের ওপরে অবস্থিত, সেটাও আপনাদের তুলে ধরলাম। এবং যে প্রাঙ্গণে পুজো হচ্ছে এ হলো মন্দির, লেক কালীবাড়ির ঢোকা। চলুন মন্দিরে নিয়ে যাই। এবারে আপনাদের লেক কালীবাড়ি মন্দির, এ হলো হাড়িকাঠ এখানে, কিন্তু বলি প্রথা মানা, সেটাও আপনাদের তুলে ধরলাম। লেক কালীবাড়ি দেখুন কত সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে উঠেছে মন্দির, সেটাও আপনাদের তুলে ধরলাম। হাড়িকাঠও দেখুন কত মনস্কামনা করে সুতো বেঁধে গেছে। আর এই হলো করুণাময়ী কালী 108 করুণাময়ী। লেক কালীবাড়ির ইতিহাস হচ্ছে হরিপদ চক্রবর্তী 1949 সালে এই মন্দির প্রতিষ্ঠা করেন। তিনি একটি স্বপ্নের নির্দেশ পেয়েছিলেন, যেখানে দেবী স্বয়ং নিজের মন্দির প্রতিষ্ঠা করতে বলেছিলেন। রবীন্দ্র সরোবর ঢাকুরিয়া লেকের কাছে অবস্থিত বলে এটিকে লেক কালীবাড়ি নামে পরিচিত। মন্দিরে দেবীর নাম করুণাময়ী কালী, কারণ তিনি
দয়ালু রূপে বিরাজ করছেন। এই তার পাশেও এখানে যিনি হরিপদ চক্রবর্তী মহাশয় প্রতিষ্ঠিত, তার পাশে এইখানে তিনি করতেন, ভক্তদের সমস্যা দূর করতেন। তার পাশেই গড়ে উঠেছে ফুলের দোকান, কত রকমের ফুল পাওয়া যায় সেটাও তুলে ধরলাম। রবীন্দ্র সরোবরের কাছে মন্দিরটি অবস্থান হওয়ার কারণে লেক কালীবাড়ি বলা হয়। এ হলো করুণাময়ী কালী। এখানে খুব দয়ালু মা, এই দেবী দয়ালু এবং করুণা রূপে বিশ্বাস করা হয়। আর এখানে দেখুন পুজো সামগ্রীর দোকান রয়েছে, এখান থেকে আপনারা কিনে পুজোও দিতে পারেন। খুবই জাগ্রত এই মন্দির, এখানে এসে আর সেজে উঠেছে গণেশ চতুর্থী উপলক্ষে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। এই হাঁড়ি কাঠ, এখানে পশু বলি মানা সেটাও লেখা আছে। এখানে পুজো দেবেন, মনস্কামনা করলে পূর্ণ হয়। আর এই হচ্ছে লেখা। কালীবাড়িতে ধূমাবতী বিরাজ করছে, সেটাও মহাবিদ্যা, দশ মহাবিদ্যার অন্যতম। তিনি এই মন্দিরের স্থানে পূজিত হন। ধূমাবতী সাধারণত একটি বিদ্যা ও কুৎসিত বিধবা হিসাবে কল্পনা করা হয়, যিনি শ্মশানচারিণী ও কার্তিকের সঙ্গে যুক্ত। এই হলো বগলামুখী, এই লেক কালীবাড়িতে বিরাজ করছে। দশ মহাবিদ্যার অষ্টম দেবী, যিনি শত্রুদের পরাজিত করতে এবং মানসিক বিভ্রান্তি দূর করতে পরিচিত। এই হলো বগলামুখী দেবী। এরপর মা সন্তোষীর মন্দির নিয়ে যাচ্ছি লেক কালীবাড়ির। মা সন্তোষী হলেন গণেশের কন্যা, যা দুই স্ত্রী ঋদ্ধি ও সিদ্ধির মেয়ে। তাকে সন্তোষ আনন্দের দেবী হিসাবে পুজো করা হয়। এই দেবীর কোনো প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখ নেই। সন্তোষী মায়ের উপাসনা উত্তর ভারতে, নেপালেও প্রচলিত। তা 1975 সালে সুপারহিট করেছিল মা সন্তোষীর বই। এই মন্দিরে আপনারা আসতে পারেন কালীঘাট মেট্রো হয়ে নেবে, আপনারা বাসে করেও আসতে পারেন, অটো করেও চলে আসতে পারেন। আর এই হলো এখানকার ধূপ মোমবাতি নিবেদন করে। পাশেই একটা আছে, গড়ে উঠেছে রাধারানী গোপীনাথ যুগল মন্দির। কত সুন্দরভাবে গড়ে উঠেছে দেখুন। এই যুগল মন্দিরে এনেছি, সাজানো গোছানো মন্দির। চলুন নিয়ে যাই রাধারানী গোপীনাথ যোগিনী মন্দিরে। আজ আপনাদের এনেছি। এত সুন্দর মুগ্ধ পরিবেশে লেক কালীবাড়ির পাশেই গড়ে উঠেছে, দেখে মুগ্ধ হয়ে যাবেন। এখানে আপনারা আসবেন, সত্যি মুগ্ধ হয়ে যাওয়ার মতন। এত সুন্দরভাবে গ্রাস কাটিং করে, তারপরে গাছকে কাটিং করে কত সৌন্দর্যভাবে এই মন্দির গড়ে উঠেছে। রাধারানী গোপীনাথ যোগিনীর মন্দির। এটা লেক কালীবাড়ির পাশেই অবস্থিত। কত সুন্দর মন্দির। সকালবেলা খোলা থাকে এই মন্দির, আপনারা এসে এই মন্দিরে দর্শন করতে পারেন। এটা হচ্ছে মঙ্গল মাধব। এ হচ্ছে মঙ্গল মাধব, তুলে ধরছি দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে এই লেক কালীবাড়ির পাশেই। এটা সকাল সকাল খোলা থাকে। দেখুন এই স্থাপত্য শৈল পাথর দ্বারা নির্মিত হচ্ছে মঙ্গল মাধব মন্দির। দেখুন কত সুন্দরভাবে পাথর দিয়ে গড়ে উঠেছে লেক কালীবাড়ির পাশেই রাধারানী গোপীনাথ যোগিনীর মন্দির। কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে। আর এখানে গাছগাছালি কত সুন্দরভাবে এই মন্দির। সকাল সকাল চলে আসবেন এই মন্দিরে। রাধারানী গোপীনাথের দুদিকে হলো
রাধা রানী বাল্য প্রেমের কাহিনী। এই মন্দিরে রাধা রানী গোপীনাথজির মন্দির এনেছি। এটা লেক কালীবাড়ির পাশেই অবস্থিত। কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে দেখুন, রাধা রানী গোপীনাথজির মন্দির। রাধা রানী আসলে দেবী রাধার একটি রূপ, যার অর্থ কৃষ্ণের সর্বশ্রেষ্ঠ উপাসিকা। রাধা অর্থের ব্যাখ্যা বলা হয় দ্বারা দেবী লক্ষ্মীকে। গোপীনাথ শব্দটি একটি বিশেষ অর্থ হল কৃষ্ণের উপাসক। গোপীনাথকে দেবতাকে উল্লেখ করেই অনেক ভজন ও গান তৈরি হয়। গোপীনাথ বলতে শ্রীকৃষ্ণর একটি রূপ বোঝানো হয়। আর এই মন্দির সেজে উঠেছে কত সুন্দরভাবে। এই মন্দিরে আসবেন, লেক কালীবাড়ির পাশেই গড়ে উঠেছে। এই মন্দির খোলার সময় হচ্ছে 6টা থেকে 10:30, বিকেল 4টে থেকে 7টা। তার পাশেই তারা মা বিরাজ করছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। মা তারা কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে। কলকাতা গণেশ চতুর্থী উপলক্ষে সেজে উঠেছে সেই লেকের কালীবাড়ির পাশে এই একটা পুজো হচ্ছে, সেটাও তুলে ধরলাম। যেতে যেতে লেক ভিউতে একটা গণেশ চতুর্থীতে পুজো হচ্ছে, সেটাও আপনাদের দর্শন করালাম। লাল কাপড় দিয়ে কত সুন্দরভাবে এই প্যান্ডেল গড়ে উঠেছে এবং এখানে পুজো হয়ে গেছে সকাল সকাল, সেটাও আপনাদের তুলে ধরলাম। লেক ভিউ ক্লাব এরাও গণেশ চতুর্থী উপলক্ষে কলকাতা মেতে উঠেছে আজ গণেশ চতুর্থীতে। আমি লেক কালীবাড়ি যেতে যেতে তারপর কতগুলো ক্লাব পুজো করেছে, সেগুলো আপনাদের কাছে আজ তুলে ধরছি গণেশ চতুর্থী উপলক্ষে। কোনো শুভ কাজ উৎসব শুরুর আগে বিঘ্ন দূর করার জন্য গণেশকে প্রথমে পুজো করা হয় এবং তাকে বুদ্ধি ও সমৃদ্ধির সৌভাগ্যের দেবতা হিসাবে বিবেচিত করা হয়। এই প্যান্ডেল কত সুন্দরভাবে সেজে উঠেছে, এখানে দেখুন পুজো হয়ে গেছে। এরপর আপনাদের বালিগঞ্জ হকার্স অ্যাসোসিয়েশনে যে গণেশ পুজো করছে গড়িয়াহাট রোডের ওপরে, সেটাও আপনাদের তুলে ধরলাম। এখানেও পুজো হচ্ছে দেখুন, ভক্তগণ এসে বসে রয়েছে। হকার্স অ্যাসোসিয়েশন বালিগঞ্জ, সেই পুজোটাও আপনাদের আজকে তুলে ধরলাম গণেশ চতুর্থী হিসাবে। এখন পুজো চলছে, কত সুন্দরভাবে সাজিয়ে কলকাতা যে মেতে উঠেছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। নমস্কার বন্ধু, আজ আপনাদের গণেশ চতুর্থী উপলক্ষে লেক কালীবাড়ি, যেখানে 14 বছর ধরে গণেশ চতুর্থীতে গণেশ পুজো হচ্ছে, সেটাও তুলে ধরলাম। তারপর যেতে যেতে লেক ভিউ দর্শন করালাম, সেখানেও পুজো হচ্ছে। তারপর লেক কালীবাড়ির পাশে কত সুন্দরভাবে গড়ে উঠেছে রাধা রানী গোপীনাথের মন্দির, সেটাও দেখালাম। এই মন্দিরে আসবেন, লেক কালীবাড়ির পাশেই খুব সুন্দর এই মন্দির, কত সুন্দরভাবে মুগ্ধ হয়ে যাবেন, সাজানো আছে এবং লেক কালীবাড়িও দর্শন করিয়েছি। তারপর এখানে বালিগঞ্জ হকার্স অ্যাসোসিয়েশন তারা পুজো করছে। তারপর যেতে যেতে মা তারাও দর্শন করিয়েছি। তাই বন্ধু বলবো, এই ব্লগটা দেখার পর যদি ভালো লেগে থাকে লাইক করবেন, যত শেয়ার করবেন। যে পশ্চিমবঙ্গেও এখনও গণেশ পুজো হচ্ছে, সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় সিদ্ধিদাতা গণেশ, জয় সিদ্ধিদাতা গণেশ।